আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা আনারা বাকি কেমন আছেন? আই আল্লাহ দিলে এই যে সত্যি সত্যি ভালাই আছি। তো এই যে হইছে কথা এতদিন তো শুদ্ধ ভাষা ভিডিও করছি কেউ আনারা উৎসাহ দেন না। এর আগের দিন কেন নোয়াখালী বাসাত ভিডিও দিছি আর খালা হরি আনা ব্যাপক উৎসাহ দিছে। সেই উৎসাহ তো আজকে আবার চলে আইছি সেই একই নোয়াখালী বাসা লই। এই যে আয়ন বই বই ভয়েস ওভার দিয়ে না হুতে আন লাগা বই রইছে এতে আর শিখে শিখে দেয় আর আসে কয় মা বলো আর হুতে বলছে গরুর মাংস খাইবো এর লাই গরুর মাংস আনতাম আইছি। আসলে কিন্তু কথা সেইটা ন কথা হইতেছে কি বাড়িতে আই কি রান্ধম করতে করতে করবেন যাই চলে যায় ওদের গরুর গোস্ত দিয়ে করে না রান্ধি তাহলে কি হয়নি গরুর গোস্ত বার করে রান্নাত বই গেছি। রান্নারা তো ব্যাকে দেখছে নিয়ে নাই কি কি মশলা ব্যবহার করছি। আসলে রান্না হচ্ছে একটা আর্টের মধ্যে যাতে যে রং তিটের পরে যেটা ব্যবহার করে সেটা হাতের ইচ্ছা। এই আর্টের লাগে বলি রান্নার স্বাদ এক একজনের হাতে এক এক রকম ইয়ে মশলা কিন্তু সেই গুড়ি হিরি বেকিনি এক কিছু কাডা কিছু বাডা কিছু গোড়া কিছু গুঁড়া সব গুড়ি হিরি মশলা একে হয়। আরে হো তুই এত হতাশ খা আর হতে আর বই বই কয় মা তুমি যে এই রান্না করতেছো রান্না সবাই পারে তোমার এই ভিডিওতে কেউ লাইক দিবে না তুমি দেখো এটা সবাই পারে রান্না। আসলে কি কথা হাসান নেই কোনছে রান্না তো ব্যাকেই হারে মানুষের লাইক দিয়ে কিনলে একজন আরেকজনের ভিডিও চাই উৎসাহ দেয় ভালোবাসা তুমি লাইক দেয় কথা ঠিক নয় কোন চাই। আচ্ছা যাই হোক রান্না করে কইতে কি কি মশলা দিছে এখানে কাড়া মশলা দিছে একটা শুধুমাত্র পেঁয়াজ বাটা মশলা দিছে তিনটা আদা রসুন জিরা এখান বেকিনা ডিপে আসলো ডিপে তো আমি কাটি করে দিয়ে দিছি আর তো ধৈর্য নাই ভাই এখানটা আবার গলা মতোই হরে কতালি রান্ধুম আর তো ধৈর্য নাই মাফ করে দিয়েন কেন। আর গুঁড়া মশলা দিছে লবণ হলুদ আর মরিচ আর বাকি যে গোটা গোটা মশলা দিছে সব গরম মশলা গোলমরিচ কালো এলাচি নর্মাল এলাচি তারপরে লবঙ্গ তারপরে তেজপাতা তারপরে আর কি দিছি কোন চাই কিছু বাদ গেছে নি বাদ গেলে মনে করে দিন ও মনে আছে স্টার মশলা দিছি ঠিক আছে। এরপরে যদি কিছু বাদ থাকে আনারা কই দিন নাম কই দিম কেন একেবারে ব্যাগের শেষে কত তেল দিয়ে কিন্তু ভালো করে কষালি 10-15 মিনিট রেস্টে রাখি দিছি। এরপর আমি চুলত বইয়ে দিছি একখানা ডিমা আগুনে আরি একখানা হালকা আঁচ দিয়ে দিছি চুলত আগুন জ্বালাই দিই আই এসি রুমের ভিতরে আন্দাই গেছি এসি রুমে তো 15 মিনিট হওয়া যায় এক লেয়ার দিছি আবার 15 মিনিট হওয়া যায় আরেক লেয়ার দিছি বাবুরে আয় কেন কাম চলাছি বুঝছেন কেন আগুনে তারপর বাসন যায় খালি খেয়ে চিন্তা করি এইখানটা কষাতে কষাতে কিন্তু যে হানি বাড়িছে হানিতে এইখানে সিদ্ধ হয়ে গেছে আর কোনো অতিরিক্ত পানি দেন লাগে না। আচ্ছা যাই হোক আই নিজে কাম শুরু নি কই রান্না মনে করি না বলে আই কোনো কাম হারি না আই কাম ব্যাক কিনে হারি খালি কেন শর্টকাট করন লাগে হে সুতা টোকাই বুঝছেন না। আর কত হয়েছে যে এই কোনো কাম চুরি করতেই লাগে এই কামটা ভালো করে জানতে হয় ভালো করে কাম না জানলে কাম ভালো করে চুরি করানো যায় না। তো এই আনারা যদি কেউ আমার কাম শুরুনি কই বলাইতেন চান তাইলে লগে দিয়ে আরেকটা শব্দ যোগ করবেন ট্যালেন্টেড বলবেন ট্যালেন্টেড কাম শুরুনি তাইলে আমি কিছু মনে করতেন না কেন হানি না দিয়ে এভাবে করে একখানা গোস্ত রান্ধি চাইন কি যেন টেস্ট হইব চিন্তাও করতে নিতেন না। এভাবে করে রান্ধি খাইবেন আর রানলে দোয়া করবেন যে নাল না চামড়া একখানা মোটা করে আইসান একখানা ফাঁক করে আগুনের তাপ সহ্য করতাম হারি তাইলে বালা বালা রান্ধি ভিডিও করতাম হারম। বিশ্বাস করেন কাম শুরুনি ওইসি আমি পরিস্থিতির শিকার রাইনতে আপনার বালাই লাগে খালি যদি কেউ একখানা কাড়ি কুড়ি বাড়ি দুই মুসি দেয় আর যাই হোক বকতে বকতে রান্না শেষ করে খাইও ফেলাইছি কিন্তু আর ভিডিও করতাম হারি না আসল কথা ভিডিওর দিকে মনোযোগ নাই তো ইদানিং কামের দিকে মনোযোগ কমে গেছে। এই স্টেলে রান্ধি গরম ভাত নো রুটি নো পরোটা দিয়ে খাইতেন জীবনে কোনোদিন রান্দাও বলতেন না আর নামও বলতেন না। এভাবে করে গোস্ত রান্ধি খাইবেন আর আল্লাহ দোয়া করবেন যে তারা মনে করবেন বলে রাখতে মাইতেন না তারা নিজেরা ভালো করে লাইক কমেন্ট করবেন গ্রুপে শেয়ার করে দিয়ে জানাবেন আয় দাওয়াত করে রান্না করে রান্ধি খাবামু টাটা বাই বাই।